আমি হিজিবিজি। দাদা কোথায়? আজকে বলেছিলে যে দেশ কেন বড়লোক হয় বা গরিব হয় তার একটা হিস্ট্রি বলবে। কোথায়? আসো, আসো, আসো। এরে বাবা, আসছি রে। কি বল? না, গল্প বলবে বললে। আচ্ছা, বাস্তওয়ানা জায়গাটা চিনিস? কোথায়? বাস্তওয়ানা? বাস্তওয়ানা কোথায় তা দাদা? এটা ঠিক সাউথ আফ্রিকার ঠিক মাথার উপর। আচ্ছা, এটার গল্প কেন বলতে চাও? এই বাস্তওয়ানাকে অ্যাটাক করতে চায় সিসিল রোডিস, বুঝলি? সিসিল রোডিস এটা কোথায়? সিসিল রোডিসটা হচ্ছে সাউথ আফ্রিকান ব্রিটেন কোম্পানি, সাউথ আফ্রিকান ব্রিটিশ কোম্পানি। কেন অ্যাটাক করতে চায় বাস্তওয়ানাকে? কারণ এরা রিচ ইন রিসোর্সেস ছিল। তুই হলে কি করতি এরকম তোর দেশে যদি অ্যাটাক করতো? আমি তো নিজে যুদ্ধে নেমে যেতাম ওই সিসিল রোডিসের এগেনস্টে। না, ওরা তা করেনি। তাহলে ওরা কি করেছে? ওরা ওদের ট্রাইবস, খামান অ্যান্ড সিভিলি, এরা ইউনাইটেড কিংডমে চলে গেছে 1895-এ। ইউনাইটেড কিংডম কেউ তো রাজত্ব করে পৃথিবী জুড়ে তখন। না, এরা এদের থেকে প্রোটেকশন নিতে এসছে। কারণ এদের কমিউনিটিতে একটা ফ্রিডম ছিল, কথা বলবার, প্রত্যেকের সঙ্গে আলোচনা করার একটা রাইট ছিল। এবার সিসিল রোডিস যদি ঢুকে যায় তাহলে কি করবে? এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন বানাবে, তারা সব জিনিস দখল করবে, সেটা ওরা চায় না। তাই জন্য ব্রিটেনের সাহায্যটাই নিতে চায়। ইটস মাচ মোর বেটার। বাহ, ইন্টারেস্টিং লাগলো, ভালো স্ট্র্যাটেজি। এইবার আফটার ইন্ডিপেন্ডেন্স 1966-এ এই বাস্তওয়ানা বাদবাকি যা আফ্রিকান কন্টিনেন্টে দেশ আছে তাদের থেকে অনেক ডেমোক্রেটিক এবং অনেক গ্রোথ এনেছে। সেটা কি করে, কিভাবে সম্ভব হয়েছে? ওদের একটা কমিউনিটি ছিল, কোগোটলা। কোগোটলা এটা কি কমিউনিটি রে ভাই? কোগোটলা কমিউনিটি মানে হচ্ছে সিনিয়র পার্সন, এল্ডার পার্সন, বাচ্চা কাচ্চা সবাই একটা মিটিং এ জড়ো হয়। তারা ডিসকাশন করে এই দেশের উন্নতি কিভাবে করা যেতে পারে, এবং এটাকেই বলা হয় প্লুরালিজম। প্লুরালিজম মানে কি? সবার সঙ্গে আলোচনা করে দেশের উন্নতি করা। এবং সেই সময় ওদের ডায়মন্ড মাইনিং এর একটা মানে ডিসকভার করতে পেরেছিল। বাহ, ডিসকভার করে যে বড় লোক হয়ে গেছে? না, ওরা কি করেছে, নিজেদের দেশের লোকের সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য এটা টাকাটা রিইনভেস্টমেন্ট করে দিয়েছে। বাহ, তাতে কি হয়েছে, যারা পুয়ার ছিল তারা আপার মিডল ক্লাসে উঠতে পেরেছে। এটাকেই বলা হয় গ্রোথ, এটাকেই বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার। ও দেশের পাশেই একটা দেশ ছিল, সিরিয়া লিওনি। এটাও কি আফ্রিকান কান্ট্রি? হ্যাঁ। তা এটার কি ব্যাখ্যা করুন? ওদেরও ডায়মন্ড পাওয়া গেছিল, কিন্তু ওদের অল কংগ্রেস পার্টি একটা মনোপলিস্টিক পার্টি, একটা ডিক্টেটর পার্টি। সে সব কিছু রিসোর্স অ্যাকোয়ার করে নেয় এবং গরিবদের মধ্যে, সবার মধ্যে ছড়িয়ে দেয় না। তাই জন্য সেম দেশ, সেম কন্টিনেন্টে সিরিয়া লিওনি কিন্তু ডেমোক্রেটিক নয়। তার ফলে এদের সোসাইটি ডেভেলপমেন্ট হয়নি। এরকমও হয়? তাহলে তুই বল কি বুঝলি এই বস্তওয়ানার স্টোরিটা দেখে? আমি বুঝলাম বস্তওয়ানার যারা এল্ডার পার্সন ছিল তারা প্রথম থেকেই ডিসিশন নিয়েছে আমরা কোনো দেশের আন্ডারে যাব না, সেই জন্য ইউকের আন্ডারে চলে গেছে। প্লাস আমরা নিজেদের মধ্যে আলোচনা করে একটা দেশের উন্নতির চিন্তা করব, এবং এর কারণে সবার মধ্যে একটা ইউনিফর্মিটি আসে যে রিসোর্স আসলে সবাইকে দিতে হবে, নিজেরা খেলে চলবে না।
দিস ইজ দ্য মেন পয়েন্ট। বুঝতে পারলে? তোমাদের কিরকম লাগলো জানাবে। এরকম আরো ভিডিও নিয়ে আসবো উইথ হেজে বেজে।